বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর একটি সাক্ষাৎকার কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকার নিয়ে রাজনীতিতে তোলপাড়। দর্শক, এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে বিএনপির সমস্ত রহস্য ফাঁস হয়ে গেছে এবং আমি স্পষ্ট করে বলতে চাই যে বিএনপির দিন শেষ হয়ে আসছে। বিএনপি বেশি দিন টিকতে পারবে না। এইভাবে বেইমানি করে, ধান্দাবাজি করে, বাটপারি করে রাষ্ট্র ক্ষমতার টেকা যায় না। তো দর্শক, বিএনপির সামনে বিপদ আসন্ন। মূলত তারেক রহমানকে বেকায়দায় ফেলতে এই সাক্ষাৎকার। বিএনপি মনে মনে খুশি, আরে এটা তো আওয়ামী লীগের বিজয়, ভারতের বিজয়। তারেক রহমানকে ভারত ক্ষমতা এনে দিয়েছে। এই ভারত তারেক রহমানের হাত ছেড়ে দিয়ে তারেক রহমানকে বেকায়দায় ফেলবে। এই ভারতের হাতেই বিএনপির পতন হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। পুরো গেম খেলছে ভারত। এই সাক্ষাৎকার, প্রশ্নমালা, উত্তর কি হবে, এগুলো সব ভারত সাজিয়ে দিয়েছে। এটা ভারতের একটা গভীর খেলা। আর এই খেলার মধ্যে পড়েছে বিএনপি। বিএনপি মনে মনে খুশি না, বিপদ কত প্রকারের কি অচিরেই তারা টের পাবে। এই সাক্ষাৎকার শুনলে আপনি চমকে উঠবেন কি ঘটেছে। দর্শক, আপনি চিন্তা করেন, এই চুপ্পু কে? হাসিনার লোক, এটা কে না জানে। এবং হাসিনার লোকের মধ্যে একটা লিমিট আছে, কেমন লোক ছিল তাও তো আপনারা জানেন। সেই চুপ্পু বলছে যে তার কঠিন সময় যখন বঙ্গভবন ঘেরাও হয়, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য জোরালো আন্দোলন, তখন পাশে পেয়েছে বিএনপিকে। তারেক রহমান, হি ইজ ভেরি কর্ডিয়াল, কি ভালো মানুষ, বুঝতে পারছেন? এখন একদম পিওর একজন ভারতীয় দালাল মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, কোনো সন্দেহ নেই। সেই ভারতের দালালের কাছে তারেক রহমান মহান ব্যক্তি, কর্ডিয়াল। এর অর্থ কি? এই সাক্ষাৎকারের সরল তাৎপর্য হচ্ছে বিএনপি শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে। গণঅভ্যুত্থান, জুলাই বিপ্লব, এগুলোর প্রতি বিএনপির কোন শ্রদ্ধা ভালোবাসা নেই। বিএনপি উপর মেকি এই অভ্যুত্থানের পক্ষের শক্তি বলে দাবি করছে। বিএনপি যার সুবিধাভোগী। আমাদের জুলাই বিপ্লব ব্যর্থ। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিচার আর হবে না। জুলাই বিপ্লব ব্যর্থ। পুলিশের মহাপরিদর্শককে সরিয়ে দেওয়া হবে। আবার সেই পুরনো ভারতপন্থী জেনারেলদের সামনে আনা হচ্ছে। জুলাই বিপ্লব ব্যর্থ। এবং সে আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মধ্যে খুশির বন্যা। সপ্তাহখানে যাবৎ কি ভালো আর ভালো, রহস্যের হাসি। এর অর্থ জুলাই বিপ্লব ব্যর্থ। অতএব জুলাই যোদ্ধারা, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তোমাদের ফাঁসি হবে। সাদিক কায়েম, হাসনাত, শারজিস, তোমাদের ফাঁসি হতে পারে। তো যা করার এখনই করতে হবে। বিএনপি এই এক সপ্তাহ যেতে না যেতেই এটা শুরু করেছে। এক সপ্তাহের আগেই সব রহস্য ফাঁস হয়ে যাচ্ছে। আমি তো বলছি 1.5 বছর টিকবে। আসলে বিএনপি 1.5 বছর টিকতে পারে কিনা এটা সন্দেহ। এই জন্য বিএনপিকে যেহেতু নির্বাচন হচ্ছে, আমরা চাই একটা স্থিতিশীলতা, 5 বছর চালাক। জুলাই বিপ্লবকে পরিপূর্ণভাবে ধারণ করতে হবে। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। এই রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে। এই রাষ্ট্রপতি এই বিএনপিকে বেকার দেবে। এই রাষ্ট্রপতি ভারতের হয়ে খেলছে। তিনি পূর্ণ মেয়াদে থাকার আগ্রহ প্রকাশ করছেন ইশারা ইঙ্গিতে। তাহলে বুঝবে বিএনপি মজা, বুঝতে পারছেন? এবং ইউনূসকে সরাসরি দায়ী করে দিয়েছে। ইউনূস সংবিধান মানেনি। ইউনূস সংবিধান মানেনি, তাহলে ইউনূসকে ফাঁসি দাও। আমি এটা আগেই বলেছি যে আমাদের বর্তমান যে সংবিধান, হাসিনার আমলে যে সংবিধান ছিল, ওটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, তাহলে ইউনূস থেকে শুরু করে পুরো উপদেষ্টা পরিষদ সবার ফাঁসি নিশ্চিত। এখন উপদেষ্টা পরিষদের লোকজন তো বিএনপির মন্ত্রিসভায় আছে। আবার ইউনূস সংবিধান মানেননি। আবার বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতার জন্য চুপ্পুকে হেল্প করেছিল। চিন্তা করেছেন রাজনীতি যে কতটা ক্রুয়েল, রাজনীতি যে কতটা জটিল খেলা, কতটা হার্শ, এবং এতে যে কি পরিমাণ অমানবিক হওয়া লাগে বিএনপিকে দেখলে বুঝতে পারেন। এত হত্যা, এত লাশ, 1400 শহীদ, শিশু হত্যা, কি বিভৎসতা সেই জুলাই আপনাদের মনে আছে। এতে বিএনপির কিচ্ছু আসে যায় না। তাদের কোনো ইমোশন নাই। এতে ক্ষমতাই সব। তাদের হাসিনাকে যদি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বানানো লাগে, যে হাসিনাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বানালে আমরা 3 মাসের মধ্যে প্রধানমন্ত্রী হতে পারবো, তাহলে সেই কাজ করত। কিন্তু সেটা তো প্রয়োজন ছিল না। তো দর্শক, আপনি চমকে উঠবেন, অবাক হবেন যে কি এটা।
রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার বিএনপিকে বেকায়দায় ফেলবে, তারেক রহমানের মুখোশ খুলে দিয়েছে। রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প। এবং দেখেন, এই কালের কণ্ঠ এখন কারো এজেন্ট হিসেবে কাজ করছে। এখানে বিএনপি মূলত কার্যত ধইঞ্চা, খেলা বিএনপির হাতে নাই, খেলা এখন আওয়ামী লীগ এবং ভারতের হাতে। বিএনপিকে বেকায়দায় ফেলবে, কারণ কালের কণ্ঠ রোল এক ধরনের, রাষ্ট্রপতির রোল এক ধরনের, দুইটাই দুই গ্রুপের দালাল। আর এখানে বিএনপি হবে বলির পাঠা সামনে। জনগণের ক্ষোভ এখন বিএনপির বিরুদ্ধে, কালের কণ্ঠ রাষ্ট্রপতি এদের বিরুদ্ধে ক্ষোভ কিন্তু না। জনগণ এই সাক্ষাৎকার পরে বিএনপির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে। বিপ্লবীরা, অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররা সবাই বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে পড়েছে, বিএনপিকে মোনাফেক বলছে। রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এটা কি কোনো পজিটিভ টার্ম? না। কালের কণ্ঠ মানে খেলছে এখানে। কালের কণ্ঠ কোন মাল এটা তো জানেন, বসুন্ধরা কোন জগতের মাল। টাকা যাদের আছে তাদেরকে কেউ উৎখাত করতে পারে না, এসালাম টেসালাম সব চলে আসবে। তো জামাত অনেক ক্ষেত্রে কেন চুপ, অসহায়, এবার বুঝতে পারছেন? কিছু করার নেই। টানা 1.5 বছরের সেই বন্দি দশা আর নেই। এবার রাষ্ট্রপতি এতদিন কার্যত বন্দি দশা ছিলেন, বিএনপি আসার সাথে সাথে এখন বিএনপি হয়ে গেছেন নাকি? তাহলে বিএনপি ক্ষমতা আসার জন্য এই রাষ্ট্রপতি চুপ্পুর সাথে কি মরম সম্পর্ক রাখছে, বুঝতে পারছেন? আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য আছে? খালেদা জিয়ার উপর এত নির্যাতন, তারেক রহমানকে এত কিছু, তারপরও ক্ষমতা পেলে, রুটির ভাগ পেলে, হালুয়া পেলে, এগুলো কিচ্ছু না। এভাবে ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতায় থাকতে হলে আওয়ামী লীগের স্টাইল ধরতে হবে, কিন্তু আওয়ামী লীগের মতো হওয়ার মতো যোগ্যতা আপনাদের নাই। আর সেই স্বস্তিতেই রুদ্ধকালের ঘটনাপঞ্জি প্রাণ খুলে তুলে ধরলেন। এই যে প্রাণ খুলে এখন সাক্ষাৎকার দিচ্ছেন রাষ্ট্রপতি, এটা রহস্যজনক। শাহাবুদ্দিন গত শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তার একান্ত সাক্ষাৎকারটি নিয়েছেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদিন। কেমন আছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? সপ্তাহখানেক ধরে ভালো আছে, এর মানে আগে ভালো ছিলেন না, এখন ভালো আছে। আওয়ামী লীগ ভালো আছে, জুলাই গণহত্যাকারীরা সবাই ভালো আছে, ভারতপন্থীরা সবাই ভালো আছে। সপ্তাহখানেক যাবৎ ভালো নাই জুলাই অভ্যুত্থানকারীরা, যারা রক্ত দিয়েছিল, যারা জীবন বাজি রেখে বুলেটের সামনে দাঁড়িয়েছিল, যাদের কারণে আমাদের গুমে থাকা ভাইরা মুক্তি পেয়েছে, তারা ভালো নাই আর সবাই ভালো আছে। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশে কি হয়েছে। হায়দার আলী বলছেন, অন্তর্বর্তী সরকার 1.5 বছর বঙ্গভবনে আপনার কেমন কেটেছে? শাহাবুদ্দিন বলছেন, কিছুক্ষণ নীরব থেকে তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে, এই 1.5 বছর আমি কোনো আলোচনাই নেই, অথচ আমাকে নিয়ে চলে নানা চক্রান্ত। একটু যদি বিস্তারিত বলেন, দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি অনেক পায়তারা হয়েছে। একটু বলেন মহামান্য। নীরব, না বলছে না। সেসব কি সফল হয়েছে? আমি দৃঢ়ভাবে, মানে রাষ্ট্রপতি বলছেন, আমি দৃঢ়ভাবে আমার সিদ্ধান্ত অবিচল ছিলাম, যে কারণে কোনো ষড়যন্ত্র সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছকে ব্যর্থ হয়েছে। ফলে 1.5 বছর, মানে তাহলে প্রধানমন্ত্রী যে পালিয়েছে এটা সাংবিধানিক উপায় নাকি? আর ইউনূস সরকার কায়েম হয়েছে, এটাও সাংবিধানিক উপায়? স্পষ্ট করে বলছেন যে ইউনূস সংবিধান মানেন নেই। এবং এই কঠিন পরিস্থিতিতে আমি বিএনপির হেল্প পেয়েছি, তারেক রহমান কর্ডিয়াল ছিলেন। বুঝতে পারছেন? বাংলাদেশের জন্য অশনি সংকেত, সামনে বিপদ অপেক্ষা করছে। এই বিপদে পড়বে বিএনপি।